বাইরে থেকে বড় বড় শেড দেখলে মনে হয় কোনো শিল্প কারখানা। আসলে এটি গবাদি পশুর খামার। খামারটি উন্নত বিশ্বের ক্যাটেল ফার্মের মতোই। এই খামারের উদ্যোক্তা লুৎফর রহমান স্বপন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে প্রবাসী অভিজ্ঞতাগুলোকেই কাজে লাগিয়ে চেষ্টা করছেন এই খামার গড়তে। সালে কৃষির সঙ্গে যুক্ত হন লুৎফর রহমান স্বপন। শুরুটা শৌখিনতা থেকে অনেকটা পরীক্ষামূলক। শতভাগ বাণিজ্যিক চিন্তা নিয়ে খামার গোছাতে শুরু করলেন বছর দুয়েক আগে। বিনিয়োগমুখী কৃষি শিল্পের সূক্ষ্ম হিসাবগুলো করেই গড়ে তুলেছেন প্রাণী সম্পদের এই বিশাল খামার। তিনশো 360টি দেশি বিদেশি গরুর মধ্যে এখানেই প্রতিপালন হচ্ছে 300টি। এছাড়া দুগ্ধজাত গাভী, মহিষ, ছাগল, গাড়ল সহ 8 বিঘা আয়তনে সমন্বিত খামার এটি। এর মধ্যে দেশি বিদেশি নানান জাতের গরু মোটাতাজাকরণের ইউনিটটিকে সবচেয়ে বড়। এখানে সব ধরনের ক্রেতার চাহিদা বিবেচনায় গরুর জাত, রং এবং আকারের গরু লালন পালন করা হচ্ছে। কিছু লোক আছে ছোট গরু পছন্দ করে, কিছু মিডিয়াম, কিছু বড়, কিছু এক্সক্লুসিভ। আমার এখানে একেবারে 65,000 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা মূল্যের গরু আছে। আচ্ছা, এটাতে সুবিধা কি? এটা সুবিধা হলো কেউ হয়তো ইন্ডিয়ান গির চাইলো, আমি যদি মিক্স আপ করে রাখি তখন আমার এমপ্লয়ীদের ফাইন্ড আপ করতে প্রবলেম হয়ে যায়। আমাকে অনেক সময় মেসেঞ্জারে যোগাযোগ করে, টেলিফোনে যোগাযোগ করে, তখন আমি বলে দিই ওই রোয়ের অত নাম্বার গরুটা তুমি বের করো। আমার ম্যানেজমেন্টের সুবিধাটা। জি, ম্যানেজমেন্টের সুবিধা। এবার কোরবানির জন্য প্রস্তুত গরুর প্রায় 70% গরুই এখন বিক্রি হয়ে গেছে। স্বপনের দাবি, গরু লালন পালনের শুদ্ধতা ও ব্যবসায়িক সততা ইতিমধ্যেই ভোক্তা এবং ক্রেতার মাঝে পৌঁছে গেছে। মাই গড, আইস ব্লু। জি, আমরা সাধারণত কালো মহিষের চোখ কালোই হয়। এটা যেমন মুররা, এটা মুররা না? জি, এটাও মুররা। ও, ইন্ডিয়ান ভ্যারাইটি। জি, এটাও মুররা। দর্শক, এটা সম্পর্কে বলছিলাম, এটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ান না? জি, ইন্ডিয়ান মুররা। জি, এটা ইটালিতে খুব এটার ব্যাপক, মানে ওই যে চিজটা যে বানায় মুসারাল্লা বাফেলো বলে আর কি, যেটাকে ইটালিতে, সেটা পরবর্তীতে সেখান থেকে মেডিটেরেনিয়ান মুরা হিসেবে আমাদের এখানে বাংলাদেশ এখন এটার চাষটাকে বাড়াতে চাচ্ছে। এটা বাংলাদেশের ওয়েদারে অনেক টেকসই এতদিন পরে এসে মনে করা হচ্ছে। স্বপন বলছেন, দেশের অনেক ক্রেতা এখনও গরু লালন পালনের শুদ্ধতা নিয়ে সংশয়ে থাকেন। তিনি এর জন্য দায়ী করেন অসাধু ব্যবসায়ীদেরকে। এটাও সেম। এগুলোর মাংসের কোয়ালিটিটা অনেক ভালো হয় এবং ফ্যাট পার্সেন্টেজটা খুব কম। কোনটার কথা বলছিলেন? এইগুলো 1000 কেজি না? 1000 কেজি। 1000 কেজি। এটা দাঁত দেখাও, দাঁত দেখাও, দাঁত দেখাও। আপনার কথা শুনে? জি, দাঁত দেখাও। দেখি আমার কথা শুনে কিনা। দাঁত দেখাও, দাঁত 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 দেখাও, দাঁত দেখাও, দাঁত দেখাও। তোমার পোষ মানানো 1000 কেজি। এইটা তো ক্রস ব্রিড, মানে এটা হলো মানে হলস্টেইন ফ্রিজিয়ান। হ্যাঁ, এগুলি তো আমাদের শাহজাদপুরের গরু। যে এগুলো হলো এটা শাহজাদপুরের গরু। এটা হলো এটা এই গরুটা মানে উপজেলা চ্যাম্পিয়ন। এই গরুটা সোল্ড আউট হয়ে গেছে। ও, এটা আপনার উপজেলা চ্যাম্পিয়ন ছিল? জি জি, যেটা থেকে আপনি প্রাইজ পেয়েছেন? জি। কি খবর? তুমি তো অ্যাওয়ার্ড পাওয়া গরু। আপনি ছাগলও পাচ্ছেন? এখানে ছাগল পালি। এগুলো হলো মা ছাগলগুলো আর বাচ্চাগুলো আর কি এখানে। ভালো। এটা একটা ব্রাহ্মণ ক্রস। এটা জন্ম আমার বাসায় এখানে হয়েছে। ব্রাহ্মণ ক্রস পারফর্ম করছে না? না, মানে মিল্কিং তো ভালো পারফর্ম করতেছে না, এই তো কখনো প্রশ্নই ওঠে না। ব্রাহ্মা তো মিল্কিং জন্য দেওয়া হয় না। এই যে এটা হলো আমার একটা ক্রস ব্রিডের ব্রাহ্মা সিমেন্ট, সরকারি সিমেন্ট দেওয়া আমার গাভীর মধ্যে। এটা এখন হলো 750 কেজি আছে, মানে মাত্র 2 দাঁত হয়েছে। 28 মাস। বাহ, 28 মাস, মাশাআল্লাহ, খুব ভালো গ্রোথ তো। জি, এটা অনেকে নিতে চায় দেখে আমি সোল্ড আউট লিখে রেখেছি। মানে আইসে এটা নিতে চায়, আমি এটা আরেক বছর রাখবো আর কি। আর এপাশে দেশীয় ছোট জাতের গরু, একদম যে দেশি আমাদের যে বামন আকৃতির যে গরুগুলো আছে এগুলির খুব ডিমান্ড। আচ্ছা, এগুলো কোথাকার? এগুলো আসাম হয়ে আসে আর কি। নর্থ বেঙ্গলে রংপুরে পাওয়া যায়, ময়মনসিংহে পাওয়া যায়। শর্ট হাইটের খাটো। জি, ওই যে আরেকটা আছে ভুট্টি।
বার্মিজ না নেপাল? মানে ভুটানি ভুট্টি। ভুটান। ভুটানি ভুট্টি দুই একটা আছে, কিন্তু এগুলো অরিজিনাল ভুটানি ভুট্টি না। আমাদের এগুলো সিলেট অঞ্চলের কিছু গরু আছে যেগুলো শিংটা উঁচা লম্বা, ওটা সিলেট আকৃতির। আপনার কাছে রেড চিটং আছে? রেড চিটাগং আছে, আমার ওই সাইডে আছে রেড চিটাগং। গয়ালটা খুলে নিয়ে আসে। গয়ালের একজন খুব ভালো কাজ করতেছে রাঙামাটিতে। যে আপনার প্রতিবেদনটা দেখছি আমি। গয়ালের কি মানে বংশবৃদ্ধি করতে চাচ্ছেন? আমি চেষ্টা করতেছি, কিন্তু আমার ওই পাশে 1 বিঘা জমি আছে, আমি আর 1 বিঘা নিতে চাচ্ছি। ওরকম যদি হয় তাহলে আমি ছেড়ে দিব আর কি। গয়ালকে না ছেড়ে দিলে এইটা ব্রিডিংটা হয়। প্রিয় দর্শক, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র কোরবানির ঈদ। মানুষ বাণিজ্যিক চিন্তায় মরিয়া হয়ে ওঠার কারণেই অনেক সময় শুদ্ধতা ভুলে যায়, অথচ ধর্ম আমাদেরকে সততা, পবিত্রতা এবং ত্যাগের শিক্ষা দেয়। কোরবানি ঈদকে ঘিরে সারা দেশে বিপুল সংখ্যক মৌসুমি খামার গড়ে ওঠে। আমি বলতে চাই, যারা কৃষিকে ভালোবেসে খামার গড়েন তারা কোনোভাবেই ক্ষতিকর কোনো উদ্যোগ নিতে পারেন না। কিন্তু একটি শ্রেণী বেশি লাভের কথা ভেবে মানুষের কল্যাণ ভুলে যান। আমাদের বিশ্বাস এই পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। এখানে লুৎফর রহমান স্বপনের প্রত্যয় এবং তার খামার উদ্যোগ বেশ আশা জাগা নেয়া। তার মাধ্যমে অনেক নতুন খামারি যেমন গড়ে উঠবেন, তার চিন্তাভাবনা থেকে অনেকেই শিক্ষাও নেবেন। এই বিশ্বাস আমাদের। করোনার এই কঠিন পরিস্থিতিতে মানুষ ভালো নেই। দেশে খামারিরা এখনও উদ্বিগ্ন, কারণ এ পর্যন্ত যে সংখ্যক কোরবানির গরু বিক্রির কথা অনলাইনে এবং সরাসরি ঠিক সেরকম সাড়া পড়েনি।